গাঙ্গুলি পরিবার এবং অনুশ্রীর বাবার সম্পর্কের ফাটলের মধ্যে মূলত পেছনে থাকা সেই মূল খলনায়ককে খোঁজাটাই এবার মূলত একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো কুসুম, আয়ুষ এবং ঈশানের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই সমস্ত অতীতের ছবি দেখা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত ছবি থেকে তো একটা জিনিস আমরা নিশ্চিত হতে পারি যে মা এবং আমার বাবা এবং অভিমন্যু কাকুমণি থেকে শুরু করে সকলের মধ্যে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং দেখে তো এটাই মনে হচ্ছে যে ওরা হয়তো বা একে অপরের জন্য জান দিতেও হাজির ছিল। কিন্তু তা সত্ত্বেও কী এমন ঘটে গেলো তাদের মাঝখানে যে রীতিমতো এত বড় একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরে গেলো, এমন পরিমাণে এই সম্পর্কের মধ্যে চির ধরেছে যে যেটার কোনো দিনও মেটার নয়। কিন্তু যে করেই হোক না কেন এত সহজে হার মেনে গেলে তো কোনো মতে চলবে না। আমাদেরকে যে করে হোক না কেন সেই ভেঙে যাওয়া সম্পর্ককে আবারও জোড়া লাগাতেই হবে, এবং জোড়া লাগানো মাত্রই আমরা নিশ্চিত যে অভিমন্যু আঙ্কেল রীতিমতো নিজে বাধ্য হবে অনুশ্রীকে ঈশানের হাতে তুলে দিতে, এবং এই পথটা এতটাও যে সহজ হবে না সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু এই সমস্ত কিছু আমরা কোথা থেকে শুরু করবো সেটাই তো মাথায় ঢুকছে না। কুসুম, তোমার মাথায় কি আদৌ কোনো রকম কোনো বুদ্ধি আছে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে সমস্যা যাই হয়ে যাক না কেন সমাধান তো অবশ্যই আছে, কারণ সমস্যা যখন আছে তাহলে তার সমাধানও নিশ্চয়ই আছে, এবং সেই সমাধান একটাই হবে, সেটা হলো কি আমাদেরকে সর্বপ্রথম অতীতকে আবারও টেনে হিঁচড়ে নতুন করে চারা দিয়ে উঠাতে হবে, যাতে করে কিনা সেই অতীতের ঘায়ে আমরা মলম লাগাতে পারি। এবং তার জন্য মূলত কাল থেকে আমাদেরকে উদ্যোগ নিয়ে কাজে লেগে পড়তে হবে। সেটা যত পরিশ্রমই হোক না কেন আমাদেরকে সমস্যার জড়ে পৌঁছে যে করেই হোক না কেন কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে এতটুকু অন্তত আমি নিশ্চিত, এবং সেই ভুল বোঝাবুঝির কারণে এখন কর্তা এতটা রেগে আছে, এতটা চটে আছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেছেন ঈশান সাহেব, যে কর্তা কিন্তু বারবার একটা কথাই বলে যে বড় লোকদের দম্ভ এবং অহংকার এদেরকে গ্রাস করে ফেলে, এবং যখন কিনা ওরা 2-4টা টাকা মুখ দেখে ফেলে তখন কিন্তু ওরা গরিবকে মানুষ বলে মনে করেন। এবং এই সমস্ত কিছু কিন্তু একদিকে ইঙ্গিত করছে, সেটা হলো গিয়ে আমাদের দেবীমাকে, এবং দেবীমা এর যখন কিনা টাকার মুখ দেখেছে তার মানে তখনই সে চন্দননগরে ফিরে গিয়েছে, এবং চন্দননগরে দেবীমায়ের এরকম করে হুট করে ফিরে যাওয়াটাই হয়তো বা কর্তা মেনে নিতে পারেনি, এবং তার জন্যই হয়তো বা সে এতটা চটে আছে, এতটা ক্ষেপে আছে। এবং নির্ঘাত টাকা থেকে শুরু করে কিছু একটা তো তাদের মধ্যে অহংকার দম্ভ এই সমস্ত কিছু নিয়ে একটা ভেদাভেদ হয়েই ছিল, এবং এই সমস্ত কিছুর পেছনেই সে এতটা রেগে আছে, এবং সেই রাগারাগিকে এবার আমাদেরকে মেটানোর সময় চলে এসেছে। আজ এতগুলো বছর পর আমাদের আবারও তাদেরকে এক করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না না আমি বুঝতে পেরেছি, আমাকে একবার হলো সেই আবারও রূপসার গ্রামে যেতে হবে, এবং এবারই হবে শেষ খেলা। কারণ আমি সেখানে না যাওয়া পর্যন্ত কোনো মতেই রহস্য ভেদ আমি করতে পারবো না। কারণ সেখানে যেহেতু তুমি ঘোমটার আড়ালে একজনকে দেখেছো, এবং সেটা তোমার চেনা চেনা বলে মনে হচ্ছে, এবং তোমার আন্দাজ অনুযায়ী তুমি বলতে চাইছো যে সেটা কুসুম, তাহলে অবশ্যই কুসুম তো সেখানে একা নেই, কোথাও না কোথাও লুকিয়ে হয়তো বা আয়ুষ এবং ঈশানও আছে, হয়তো বা তারা ছদ্মবেশ ধারণ করে রয়েছে যাতে কিনা কোনোভাবেই অনুশ্রীর বাবা তাদেরকে চিনতে না পারে, এবং এটাই মূলত উদ্দেশ্য তাদের এখান থেকে এতটা দূরে এতদিন ধরে কাটানোর। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।